আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ফাদ্দালা বানি আদামা বিল ইলমি ওয়াল আমলি আলা জামিল আলাম। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন সাইয়্যিদিল আরবি ওয়াল আজম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ইউনাবিআল উলুমি ওয়াল হিকাম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। মুহতারাম হাজিরিন, আজকে দারুল হিকমা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2026 শিক্ষাবর্ষের উদ্বোধনী সবক ও বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উপস্থিত সম্মানিত অতিথি মহোদয় এবং উপস্থিত সম্মানিত পরিচালক মহোদয় এবং মঞ্চে উপবিষ্ট আমার অত্যন্ত প্রিয় সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং আমার সামনে উপস্থিত সম্মানিত অভিভাবক মহোদয় এবং আমার অতি স্নেহের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আজকের উদ্বোধনী সবক অনুষ্ঠানের উপস্থিত হওয়ার জন্য অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, আমরা হয়তো অবগত আছি আমাদের এই দারুল হিকমা শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ 15 বৎসর 2010 সাল হতে দীর্ঘ 15 বৎসর আজ হাঁটি হাঁটি পা পা করে এতটুকু এগিয়ে আসছে। আজকে আমাদের দারুল হিকমা মাদ্রাসা এমন একটি প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে আধুনিক শিক্ষার সমন্বয়ে ইসলামী শিক্ষাকে একত্রিত করে চট্টগ্রামের এক সুনামধন্য প্রতিষ্ঠান হিসেবে এখন এক নামে পরিচিত। আমি যতটুকু মনে করি আমাদের মাদ্রাসার শিক্ষা কার্যক্রমগুলো যতটুকু লক্ষ্য করা যায় প্রতিটি ক্ষেত্রে প্রতিটি সেক্টরে অতি গুরুত্বের সাথে সব মিলিয়ে এমনভাবে আমাদের শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করা হয় যেন আধুনিক শিক্ষার সাথে সাথে আমাদের যেই ইসলামী আকীদা, ইসলামী যে সংস্কৃতি, সব কিছুর দিকে লক্ষ্য করে আমাদের মূলত শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা হয়। এই যুগে শিক্ষা এমন এক পর্যায়ে চলে গেছে, বলতে দুঃখ লাগলেও এটি সত্যি, আমাদের ইসলামী শিক্ষা যা আছে তা প্রায় 100 বছরে আধুনিক শিক্ষার চেয়ে প্রায় 100 বছর পিছিয়ে। কেন পিছিয়ে তার দিকে যদি আমরা লক্ষ্য করি তবে আমরা দেখতে পাই আমাদের মূলত শিক্ষা ব্যবস্থাগুলো শুধুমাত্র বিদ্যা যাকে গেলানো হয় আর কি, মূলত বিদ্যার প্রতি শুধু মুখস্থ করবে আর পরীক্ষা দিবে, এর উপরে ডিপেন্ডেবল। অথচ শিক্ষা, আসল শিক্ষা তাই নয়। বই মাত্র, পুস্তক মাত্র হচ্ছে একটি মাধ্যম, শিক্ষার জন্য একটি সিঁড়ি। ওই সিঁড়ি বেয়ে আমাদের শিক্ষা অর্জন করতে হবে। এই শিক্ষাগুলো আলহামদুলিল্লাহ কিভাবে শিক্ষা অর্জন করলে আমরা সেই সিঁড়ি বেয়ে উপরে উঠতে পারবো, সেই শিক্ষা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আলহামদুলিল্লাহ দেওয়া হচ্ছে। এভাবে শিক্ষা কার্যক্রমগুলো পরিচালনা করা হচ্ছে, এতে জেনে আমরা অনেক আনন্দিত। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বিগত নুরানি কেন্দ্রের যে
পরীক্ষা হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে ৬৬ জনের মধ্যে ৫৭ জন এ প্লাস, দুঃখিত ৬০ জন এ প্লাস। এটা এত একটি গর্বের বিষয় যে ৬৬ জনের মধ্যে ৬০ জন এ প্লাস আর ৬ জন এ। কতটুকু শিক্ষাকে যত্ন সহকারে দিলে এরকম গর্বিত ফলাফল আসতে পারে তা হয়তো আপনারাই বুঝে নেবেন। আর আমাদের শিক্ষার মধ্যে শুধু পুঁথিগত শিক্ষা বা বিদ্যা জ্ঞালানো হয় না, আমাদের এখানে হাতে কলমে কিভাবে একজন শিক্ষার্থীকে মানুষের মতো মানুষ করতে হয়, কিভাবে উচ্চ শিক্ষার জন্য তাকে প্রস্তুত করতে হয়, সেই কার্যক্রম আমাদের মাঝেই ইনশাআল্লাহ চলমান আছে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে এই শিক্ষার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন ইভেন্টের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের প্রতিভাগুলোকে তুলে নিয়ে আসার চেষ্টা করি। কার মধ্যে কি প্রতিভা আছে? অনেক শিক্ষার্থী আছে পড়ালেখার মধ্যে একটু কম মনোযোগী হয় অথবা কম মেধাবী হয়, কিন্তু আমরা তার মধ্যে কি প্রতিভাটা আছে ওই বিষয়টা লক্ষ্য করার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাই এবং তার মধ্য থেকে ওই প্রতিভাকে আমরা জাগানোর জন্য সর্বাত্মক চেষ্টা জারি রাখি। এই আমাদের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলতে গেলে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, কেননা বর্তমান পরিপ্রেক্ষিতে যে আধুনিক শিক্ষার সমন্বয়ে আমাদের চলতে হচ্ছে, ওই আধুনিক শিক্ষার যারা শিক্ষার্থী আছে তারা আমাদের শিক্ষার্থীর থেকে যেন এগিয়ে না যেতে পারে। বিগত যেমন আমরা দেখেছি আমাদের যেই শিক্ষাগুলো আছে এগুলো ১০০ বছর পিছিয়ে। কেন বলছিলাম আমি? ওইটার পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীকেও বহু প্রস্তুত করা হচ্ছে, কেননা আমরা কোরআন হাদিস যেগুলো পাঠ করি শুধু পাঠের মধ্যে রেখে দিই, অর্থ করি, ব্যাখ্যা করি, এতটুকুর মধ্যে আমরা থেমে যাই। শুধু এগুলোর উপর পরীক্ষা হয়, এগুলোতেই শিক্ষার্থীরা কি করে? জ্ঞান আহরণ করে, অথচ মূল শিক্ষা এটা না। মূল শিক্ষা হচ্ছে যারা বিজ্ঞানী আছে, বিজ্ঞানের টিচার আছেন বা বিজ্ঞান সম্পর্কে অবগত আছেন, তারা জানেন একটা বিষয়কে কিভাবে যুক্তি, তর্ক এবং চিন্তা ভাবনা দিয়ে কিভাবে উদ্ঘাটন করতে হয়, এই শিক্ষা হচ্ছে আসল শিক্ষা। আমরাও কোরআন হাদিসের শিক্ষা, মাদ্রাসার শিক্ষা এবং আধুনিক শিক্ষার সমন্বয়ে এভাবে প্রতিটি পয়েন্টে আলোচনা করে একজন শিক্ষার্থীকে কিভাবে মূল বিষয় বের করবে এই চেষ্টা আমরা চালিয়ে যাই। এবং আমাদের শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ অতি মেধাবী। কেননা আমি এটা বলতেছি কারণ আমাদের শিক্ষার্থীদের মাঝে অনেককেই দেখেছি আমি, তারা পড়ালেখার ক্ষেত্রে একদম অনেক স্টুডেন্ট আছে যারা উপস্থিতির ক্ষেত্রে একদম এগিয়ে, আবার অনেক স্টুডেন্ট আছে যারা বিভিন্ন মাধ্যমে টিচারদের থেকে পড়াগুলো আদায় করে নেওয়ার চেষ্টা করে। এটা একটা ভালো দিক স্টুডেন্টের ক্ষেত্রে। আর আমাদের অভিভাবক মহোদয়গণ যারা আছেন তারা অত্যন্ত সতর্ক, তারা পড়ালেখার ক্ষেত্রে এত বেশি খেয়াল রাখেন যে আলহামদুলিল্লাহ প্রতিটি স্টুডেন্ট কিভাবে পড়তেছে, কখন আসতেছে যাচ্ছে, সবকিছুর খোঁজখবর রাখেন এবং আমাদের মাদ্রাসার পক্ষ থেকেও এগুলোর খোঁজখবর সার্বক্ষণিক দেওয়া হয়ে থাকে। এই পরিপ্রেক্ষিতে আমি বলতে পারি আমাদের শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রামের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে টোটালি ভিন্ন। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান একটি মূল্যবোধ সমাজ প্রতিষ্ঠা এবং সচেতন দায়িত্বশীল সুনাগরিক গঠন করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যায়। আজকের অনুষ্ঠানে উপস্থিত প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং সম্মানিত অভিভাবক মহোদয়কে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য
এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।